আসসালামু আলাইকুম। আজকে আমি শাড়ি গোছানোর একটা ছোট্ট ব্লগ বানালাম। আসলে অনেকদিন ধরে গোছাবো করে গোছানো হচ্ছিল না। তো ভাবলাম আজকে সব হ্যাফাজার্ড হয়ে আছে। একটু করে গোছানো শুরু করি। তো আমার ঈদের আগে আসলে পুরো বাসায় এমনিতেও গোছানোর অভ্যাস। আর হয় কি আলমারিতে থাকলে দেখা যায় যখন যেটা লাগে টান দিয়ে বের করে পড়া হয়। এরপরে হয়তোবা গোছানোর সময় ভাঁজটা সুন্দর হয় না, নয়তো আয়রন করে রাখা হয় না। নয়তো যেভাবে ছিল সেভাবে আর রাখা হয় না। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ যেকোনো জিনিস ব্যবহার করলে ওভাবে গুছিয়ে রাখা সম্ভব হয় না। তো আমার আসলে খুব বিরক্ত লাগে নিজের উপরেই যে কেন গুছিয়ে রাখতে পারছি না। আর বারবার গোছানোর অভ্যাস আছে। এটা নিয়ে আসলে আমার হাসব্যান্ড একটু বিরক্ত হয় যে, "কেন এতদিন কেন এত বারবার সবকিছু গোছাতে থাকো?" আমার আসলে একটু অর্গানাইজড না থাকলে কোনো কিছু ভালো লাগে না। সেটা হতে পারে বুকশেলফ, হতে পারে আলমারির কাপড়, এনিথিং। তো এই আর কি। এখন সবগুলো শাড়ি বের করেছি। আসলে যেহেতু আমার নতুন বিয়ে, ওভাবে আসলে সময় হয় নাই যে শাড়ি বারবার পরা বা গোছানো। তো নতুন সংসার, নতুন বিয়ে, নতুন শাড়ি সবকিছুই আসলে নতুন বলতে গেলে। বিয়ের আগে খুব সীমিত কয়েকটা শাড়ি ছিল। বাদবাকি সব শাড়ি বিয়ের সময় কিছু গিফট এবং বিয়ের পরের একটা করে আর কি বিভিন্ন উপলক্ষে কেনা বা গিফট পাওয়া। তো ভাবলাম আজকে সবগুলো শাড়ি বের করে আমি একটু দেখি, একটু ছোট ভিডিও করি আর গোছাবো তো অবশ্যই। তো সুতির শাড়ি আছে, কিছু আছে একটু কাতান টাইপের যেগুলো উপহার পেয়েছি। এই শাড়িগুলো আমি অর্গানাইজ করছিলাম। জর্জেট রয়েছে কিছু। তো এই তো এইটা সুতির শাড়ি ধরেছি। এগুলা সম্ভবত বিয়ের আগের। এটা খুবই কুচিমুচি অবস্থায় দেখতে পাচ্ছেন। এটা পরা হয়েছে। পরার পরে হয়তোবা আমি আয়রন না করে রেখে দিয়েছি, যার কারণে খুবই বিচ্ছিরি অবস্থা। আর আমার বেশ কয়েকটা তাঁতের শাড়ি আছে। এই তাঁতেরগুলো আসলে বিয়ের আগেই কেনা। কয়েকটা সম্ভবত জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ঘুরতে গিয়েছিলাম, তখন কিনেছিলাম কয়েকটা। টুকটাক ঘুরতে যাওয়ার সময় পরতাম। আর এটাও পরা হয়েছে। দেখলেই বুঝতে পারছেন আমি আসলে না আয়রন করে রেখে দিয়েছিলাম ধোয়ার পরে। আর আমি শাড়ি একবার পরলেই ধুই। এটা আমার খুবই বদঅভ্যাস, বাট আমি এটা ছাড়তে পারি না। শাড়ি নষ্ট হোক ভাই যাই হোক, আমি আমার একবার ব্যবহার হলেই শাড়ি ধোয়া লাগে। বাট ওভাবে দোকানের মতো আয়রন করে তার ভাঁজ করতে পারি না। জাস্ট নিজের মতো করে ভাঁজ করে রেখে দিই। তো এই তো এই কালো শাড়িটাও বিয়ের আগের কেনা। এখন আরও কিছু শাড়ি অলরেডি আমি গুছাইছি, সেগুলো একটু দেখাবো। এটা আড়ংয়ের শাড়ি। এটা বাচ্চাতে গিফট করেছিল হাজব্যান্ড, বাট এটা এখন খোলা হয় নাই, ট্যাগও খুলি নাই। আমার শাড়ি আসলে এই অবস্থাতেই পড়ে থাকে। আমি পরিই না শাড়ি বলতে গেলে। তারপরেও মানে তারপর কেনা হয়, বাট যে এটাও গিফটের। এটাও সিলেটে গিয়েছিলাম, তখন মনে পড়ি শাড়িটা হাজব্যান্ড কিনেছিল। এটা একবার পরেছি। আর নিচের যে শাড়িটা দেখতে পাচ্ছেন সেটা বিয়ের আগের কেনা। ওইটা পরেছিলাম একবার। এই কালো শাড়িটাও খোলা হয় নাই। এটাও একেবারে আনটাচড। এটাও এটা বিয়েতে গিফট পাওয়া। এই শাড়িটা সানভিজ বাই তনয় থেকে নেওয়া। এই শাড়িটার ব্লাউজ পিসটা খুবই বাজে ছিল। যার কারণে আমি আসলে শাড়িটাও খুবই পাতলা, যেটা পেজে বোঝা যাচ্ছিল না। যে আমি নিচে আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখেন খুবই ট্রান্সপ্যারেন্ট। তো আমি শাড়িটা বানিয়েছি, বাট পরা হয়নি। আমার আসলে ভালো লাগেনি। আর দাম অনুসারে খুবই লো কোয়ালিটি দিয়েছে। এই শাড়িটাও খোলা হয় নাই, একেবারে ভাজে আছে। এটা বিয়ের আগের কেনা তাঁতের শাড়ি। এই তো সুতির আরও কিছু শাড়ি আছে। এটা একটু গর্জিয়াস টাইপের, বাট ইসের ভেতরে, কটনের ভেতরে। তো এই শাড়িটা একবার পরেছিলাম কোনো একটা সিনিয়র ভাইয়ার বিয়ে উপলক্ষে। এই শাড়িটাও আড়ংয়ের। এটাও হাজব্যান্ড থেকে গিফট পেয়েছি। এটা আমার অ্যাকচুয়ালি পেস্ট কালার, মিন্ট কালার এই টাইপের কালার খুবই পছন্দ। এবং এই শাড়িটা পরে আমার বেশ কিছু ছবি আছে। এটা পরা হয়েছে। এটা এটাও আড়ংয়ের। এটাও হাজব্যান্ড থেকে গিফট পাওয়া। আচ্ছা, তো স্বাভাবিক ব্যাপার। আসলে শাড়ি কিন্তু হাজব্যান্ডই গিফট করে। এটা খুব একটা আমার কেনা হয় না, কারণ আমি শাড়ি পরতে একেবারেই পছন্দ করি না এবং আমার পরাও হয় না। এই শাড়িটা পরে সিলেটে ছবি তুলেছিলাম কিছু। শেয়ার করবো আশা করি একসময়। এই যে পুরা বিছানা এলোমেলো হয়ে আছে, একটা করে আসলে গুছাচ্ছি। এবার জর্জেট কিছু কালেকশন বের করলাম। এই শাড়িটা আমার হাজব্যান্ডের কলিগ গিফট করেছিল ইন্ডিয়া থেকে। আর এবার কিছু গর্জিয়াস টাইপের শাড়ি দেখাই। এই শাড়িটা আমার বোনের বিয়ের জন্য বানিয়েছিলাম। তো এটা আমার ডিজাইন করে বানানো। এই শাড়িটা আসলে পরলে খুবই গর্জিয়াস লাগে এবং যদি আসলে পার্লার থেকে সুন্দর ভাঁজ করে পরা হয় তাহলে খুবই ভালো লাগে। এই শাড়িটা আমার বিয়ের সময় আমার কলিগরা গিফট করেছিল। এই শাড়িটা সম্ভবত ঢাকা কিছু একটা পেজের নাম আমার মনে পড়ছে না।
ওই পেজ থেকে নেওয়া আর কি। এই শাড়িটাও আমার নিজে ডিজাইন করে বানানো, কালোটা, সাদাটাও ডিজাইন করে বানানো। এদিকে আরও কিছু শাড়ি আছে। গ্রিন শাড়িটা, এই শাড়িটা আমি নিজে ডিজাইন করেছিলাম লেস লাগিয়ে। আর এই শাড়িটা হচ্ছে কোনো একটা ঈদে সম্ভবত নিয়েছিলাম, কোন ঈদ আমার মনে নাই। লেস টেস সব কিছু নিজে বানানো, কিনে আর কি টেলার দিয়ে রেডি করা। বাট খরচ অ্যাকচুয়ালি আমার রেডিমেড শাড়ির চেয়ে বেশিই পড়েছে ভাবে। তো আমি আসলে নেক্সট টাইম আর কোনো শাড়ি বানানোর পক্ষে না, কিনলে রেডিমেড কিনবো, নয়তো না। আর আরেকটা ব্যাপার, শাড়ি যেমন দামি হোক, শাড়ি কিন্তু মূলত খরচাটা হয় ব্লাউজ বানাতে। মানে আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয় ব্লাউজ বানাতে খুব ভালো একটা কস্টিং চলে যায়। বা যদি রেডিমেডও কিনতে চাই একটু গর্জিয়াস টাইপের, তাহলে দেখা যায় কি শাড়ি আর ব্লাউজের কম্বোর ভেতরে ব্লাউজের জন্য খুব বেশি একটা অ্যামাউন্ট চলে যায়। তো আসলে এই আর কি, শাড়ি যেমনই হোক, এটা হচ্ছে আমার হানিমুন উপলক্ষে কেনা। এটা হচ্ছে ফ্লাউন্স থেকে নিয়েছিলাম। এটার কালারটা খুবই মিষ্টি এবং পরলে খুবই ভালো লাগছিলো। এটা জর্জেট বেসে করা। এবার জর্জেটের কিছু শাড়ি একটা একটা করে দেখাই। এটাও হানিমুনের জন্য কিনেছিলাম, হানিমুন ডিনারের জন্য। ব্ল্যাক সবসময় আমার খুবই ক্লাসি আর গর্জিয়াস লাগে। এই তো, এটা আমার মায়ের শাড়ি। এই যে গোলাপির ভেতরে লেস দিয়ে বানিয়েছি। এটা আমার মায়ের শাড়ি, তো হচ্ছে রেখে দিয়েছি। এটাও পরা হয়নি, বাট জাস্ট নিজের কাছে রেখে দিয়েছি। তারপরে এই শাড়িটা হচ্ছে প্রথমবার যখন কক্সবাজার যাই হানিমুনে, তখন হচ্ছে বিচে পরার জন্য একটা নীল শাড়ি খোঁজ করছিলাম, তো হাজব্যান্ড এটা কিনে দিয়েছিল। আর হচ্ছে আমি আসলে একটু বিচে গেলে জর্জেট টাইপের শাড়ি প্রেফার করি, কারণ ভারী শাড়ি আসলে ভালো লাগে না। আর আমি যেহেতু একটু এত বেশি মানে চিকনা পাতলা না, সো জর্জেট শাড়ি খুব ভালো স্যুট করে, এটা সবাই বলে আর কি। তো এই তো আরেকটা জর্জেটের শাড়ি, এটা হচ্ছে আমার কনভোকেশন উপলক্ষে কেনা ছিল। এইটা কোনো উপলক্ষে কেনা আমার মনে নাই, বাট এটা খুবই নর্মাল একটা শাড়ি। আমি আসলে শাড়ি পরার সময় কখনো এটা ভাবি না যে হচ্ছে শাড়িটা জামদানি হতে হবে বাট খুব দামি হতে হবে, কারণ আমি আসলে শাড়ি ওভাবে পরিই না। সো আমি আসলে এত কস্ট দিয়ে কিনে কী লাভ। তো আমি আসলে ভ্যারাইটি জিনিস ট্রাই করি। জর্জেট শাড়ি অনেকগুলো আছে। আমার মায়েরও আসলে জর্জেট শাড়ির খুব নেশা ছিল। আম্মুর প্রচুর জর্জেট শাড়ি ছিল। এটাও হচ্ছে সানভিস বাই তনি থেকে নেওয়া, এটা খোলা হয় নাই। এটা কোনো একটা ফাল্গুন উপলক্ষে কিনেছিলাম। সাদা শাড়িটা, তারপরে যে এই কালারটা দেখেন, এটা হচ্ছে জাস্ট সিম্পল জর্জেটের একটা শাড়ি। ওইটা হচ্ছে কোনো কিছু ডিজাইন ফিজাইন নাই। এখন শাড়িগুলো ভাঁজ করে আরেকবার দেখাচ্ছি। আমার হচ্ছে যে এই টাইপের জর্জেট শাড়ি বেশ কয়েকটা আছে, পাতলা পাতলা। এছাড়া আরও কিছু শাড়ি হচ্ছে জর্জেটের কেনা হয় সবসময়, মাঝে মধ্যে পরি, মাঝে মধ্যে হয়তো বা পরা হয় না। এই তো শাড়িগুলো ভাঁজ করে ফেলেছি, কাজ অনেকটা আগানো হয়ে গেছে। শাড়িগুলো আরেকবার দেখাচ্ছি ভাঁজ করার পরে। বাট আমি আসলে আয়রন করি নাই, কারণ হচ্ছে এতগুলো শাড়ি আয়রন করতে গেলে আসলে আমার 3-4 দিন লেগে যাবে। আর হচ্ছে এটা একা হাতে করাও যায় না, কারণ কি শাড়ি ভাঁজ করার সময় আরেকজন ধরতে হয়। তো আমি হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করতে হচ্ছে আমাকে ব্যাগে ভরে এগুলো সেটেল করতে অনেক হেল্প করেছে। কারণ কিছু শাড়ি সুতিরগুলো স্পেশালি ওগুলো হচ্ছে একা ভাঁজ করা যাচ্ছিল না একা হাতে। তো আমাকে অনেক হেল্প করেছে, মাশাআল্লাহ, আমি অনেক থ্যাঙ্কফুল ওর কাছে। তো এই তো আমি হচ্ছে ব্যাগ বের করলাম। এই ব্যাগ 3টা হচ্ছে দারাজ থেকে অর্ডার করেছি, বিশাল সাইজের। উদ্দেশ্য এটাই ছিল যে আমার কাপড়গুলোকে অর্গানাইজ করব। তো দেখেন আমি হচ্ছে একটা তাক ফাঁকা করেছি, ফাঁকা করে শাড়ি ভরার জন্য ব্যাগসহ। আর আমার সমস্ত কাপড় চোপড় বিছানায় হেফাজত অবস্থায়, এলোমেলো পুরো অবস্থা। তো এই আর কি, আমি আসলে অনেকটা সময় নিয়ে 3-4 ঘন্টা নিয়ে আসলে এটা গুছিয়েছি। কারণ হচ্ছে রোজার মাস, ইফতারের ব্যাপার-স্যাপার আছে, টাইমটা বের করা কঠিন। উপরন্তু হাজব্যান্ডেরও হেল্প লাগতো, ওকে আসলে 3-4 ঘন্টার জন্য অ্যাভেলেবল পেতে হতো। এই তো এখন হচ্ছে একটু গর্জিয়াস টাইপের কাতান শাড়িগুলো ভাঁজ করে ফেলেছি। আসলে এই টাইপের যে একটু কাতান টাইপেরগুলো, এগুলো অধিকাংশ বিয়ের আশেপাশের সময়ের, বিয়ের আগে, বিয়ের সময় বিভিন্ন জায়গা থেকে গিফট পেয়েছি। অধিকাংশ শাড়ি হাজব্যান্ডই দিয়েছে। এছাড়া শ্বশুরবাড়ির কিছু শাড়ি আছে, এইগুলো একত্র করে রেখেছি। কারণ এগুলো আসলে বিভিন্ন অনুষ্ঠানে বাই চান্স যদি লাগে আর কি, আমি অনুষ্ঠানেও প্রেফারেবলি শাড়ি পরি না, খুব একটা না পারতে। বাট অনেক সময় অনেক ড্রেস কোড দিয়ে দেয় না যে শাড়ি পরতেই হবে, আমি আসলে সেখানে শাড়ি পরি। তো এই তো এই গর্জিয়াস টাইপের শাড়িগুলো একপাশে রেখেছি, সুতি আর জর্জেটগুলো অন্য পাশে রাখবো। আর আছে কিছু সিল্ক টাইপের একটু পিচ্ছিল টাইপের শাড়ি, ওগুলো একসাথে রাখবো। তো এটা গোছানো হয়ে গেছে একটা ব্যাগ, এখন হচ্ছে এই জায়গায় রেখে দেবো। আর একটা ব্যাগ গোছানোর পর আরেকটা ব্যাগে হাত দিলাম। বেসিক্যালি আমি 3টা ব্যাগ এনেছিলাম, আলহামদুলিল্লাহ আমার 2টা ব্যাগে সব শাড়ি হয়ে গেছে। তার মানে আমার এত বেশিও শাড়ি না। তা হবেই কীভাবে, আমি যেহেতু শাড়ি পরি না এবং বিয়েও নতুন, আসলে এত শাড়ি তো থাকার কথাও না।
তারপরও যা আছে আমার মনে হয় প্রয়োজনের চেয়ে এটা বেশিই আছে, যেহেতু আমার পড়া হয় না। এই আর কি। তারপরে এই যে একটা ব্যাগ গুছিয়ে ফেলেছি। ব্যাগের ভিতর দেখা যাচ্ছে কয়টা শাড়ি আছে, কী, কী শাড়ি আছে। আমি একটু ফাঁকা করে দেখালাম কয়টা আছে। আর হচ্ছে উপরে আরেকটা ব্যাগ ভরবো। ভাবছিলাম যে জায়গা হবে কি হবে না। এই পাশে সব আমার জিন্স টাইপের কাপড়গুলো এক করেছি, ওগুলো পরে গোছাবো। এই দেখেন একটা ব্যাগের ভেতরে একটু ঢুকে দেখাচ্ছি শাড়িগুলো কীভাবে আছে। এই যে বেসিক্যালি প্রত্যেকটা শাড়ি আমার একবার হয়তো বা পরা হইছে ম্যাক্সিমাম, আর না হলে কিছু হয়ই, কয়েকটা আছে হয়ই নেই একেবারে। তো যেগুলো হয় নাই সেগুলোর ভাঁজ খুব সুন্দর আছে, সেগুলো নিয়ে আমার বদার করতে হয় নাই। আর যেগুলো পরেছি ভাই, সেগুলো ভাঁজ করতে যেয়ে আমার আর হাজব্যান্ড দুজনেরই জান বের হয়ে গেছে। তো এই যে শাড়িগুলো উল্টো উল্টো দেখাচ্ছিলাম, কথা বলতে বলতে শাড়ি পরেও গেল। এই হলো অবস্থা, গোছাতে খুব কষ্ট হয়, আর গোছালে গোছানো থাকেও না। তো এটা হচ্ছে লাস্ট ফাইনাল ভিডিও। আমি হচ্ছে 2 বক্স ভর্তি আমার সমস্ত শাড়ি রেডি করে ফেলেছি, গুছিয়ে ফেলেছি। একটা আমার আলমারির একটা তাক পুরো 2টা ব্যাগ দিয়ে ভরেছি, আবার উপরে কিছু জায়গাও ছিল, উপরে ছোট্ট একটা কম্বলও রেখে দিয়েছি। তারপরেও কিছু জায়গা আছে, আশা করি ওখানে ব্লাউজ রাখবো। কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন।